আসসালামু আলাইকুম। ক্লাস 9 এর ত্রিকোণমিতি পরীক্ষায় এমসিকিউ এ সময় বাঁচানোর সেরা ট্রিক্স নিয়ে আজকের এই ক্লাস। আজকের ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। এর মধ্যে 3টি প্রশ্ন মাত্র কয়েক সেকেন্ডে ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সলভ করতে হয় সে গোপন কৌশল আমি তোমাদের দেখাবো। আর বাকি 2টি প্রশ্নে থাকবে ঝটপট সমাধান। চলো দারুণ সব টিপসগুলো শিখে নেওয়া যাক। তাহলে দেখো এখানে 1 নম্বরে বলছে cos থিটা √sec স্কয়ার থিটা -1 ইকুয়াল টু কত, অর্থাৎ এর মানটা এখানের মধ্যে কোনটা হবে তা আমরা খুব সহজে নির্ণয় করব। তাহলে দেখো ফার্স্টে নাম্বার cos থিটা √sec স্কয়ার থিটা -1, এখন রুটের ভিতর দেওয়া আছে sec স্কয়ার থিটা -1। আমরা একটা সূত্র জানি যে sec স্কয়ার থিটা -tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ এটাকে যদি আমরা এভাবেও লিখতে পারি sec স্কয়ার থিটা -1 ইকুয়াল টু tan স্কয়ার থিটা, অর্থাৎ আমরা এখানে sec স্কয়ার থিটা -1 এর জায়গায় tan স্কয়ার থিটা বসাতে পারি। তাহলে দেখো cos থিটা √sec স্কয়ার থিটা -1 এর জায়গায় বসাবো tan স্কয়ার থিটা। তাইলে এখন দেখো স্কয়ার আর রুটে চলে যাবে, তাহলে থাকতেছে tan থিটা। এখন আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। তাহলে এখন cos থিটা চলে গেলে থাকতেছে sin থিটা। তাহলে আমাদের আনসার হচ্ছে 1 নম্বরের cos থিটা √sec স্কয়ার থিটা -1 ইকুয়াল টু sin থিটা। এরপর দেখো কোয়েশ্চেন 2 এ বলছে 3 sin a - 2 cos a ইকুয়াল টু 0 হলে cosec a ইন্টু cos a ইকুয়াল টু কত। এই ম্যাথটি আমরা চাইলে খুব সহজে ক্যালকুলেটরের সাহায্যে করতে পারি। এখন আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে করব। তাহলে দেখো 3 sin a, তাহলে আমরা এটা দিব আলফা দিয়ে, এরপর এখানে আসে না এ দিব, তাহলে 3 sin a -2 cos আবার আলফা দিয়ে এ দিব এ ইকুয়াল টু, তাহলে আমরা ইকুয়াল কীভাবে দিব, এ আলফা দিয়ে সলভে দিব, তাহলে ইকুয়াল টু 0। তাহলে এবার শিফট দিয়ে সলভ দিব, তাহলে দুইবার শিফট দিয়ে সলভ টাইপ করব। এরপর আমাদের এর মান আসছে 33.690। তাহলে এরপর আমাদেরকে বের করতে বলছে cosec a ইন্টু cos a। তাহলে আমাদের যেহেতু ডিরেক্টলি ক্যালকুলেটারে cosec a এর মান দেওয়া নাই, আমরা জানি cosec a সমান 1/sin a হতে পারে বা থিটা হতে পারে, তাহলে cosec a সমান, তাহলে দেখো আমরা এটাকে 1/sin আকারে বসাবো 1/sin। তাহলে এটা আবার সেমভাবে আলফা দিয়ে আমরা এ দিব ইন্টু কি ছিল cos a, তাহলে cos আবার আলফা দিয়ে এ দিব, আলফা দিয়ে এ দিয়ে আবার ব্র্যাকেট শেষ করব। তাহলে এবার দেখো ইকুয়াল, আমরা ডিরেক্ট ইকুয়াল এই ইকুয়াল চিহ্ন বসাবো, তাহলে দেখতেছো আসছে 1.5। তাহলে আমাদের আনসার 1.5, যেহেতু এখানে 1.5 দেওয়া নেই ডিরেক্টলি 3/2টাই আমাদের আনসার। তাহলে দেখো এখানে 3 নম্বরে বলছে 1 + tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 - sin স্কয়ার থিটা এর মান নিচের কোনটি। তাহলে আমরা এটা বের করব। দেখো 3 নাম্বার, তাহলে 1 + tan স্কয়ার থিটা, আমরা একটা সূত্র জানি sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমি যদি sec স্কয়ার থিটা রেখে দিই তাহলে 1 tan স্কয়ার থিটাটা ওই পাশে গেলে প্লাস tan স্কয়ার থিটা, অর্থাৎ 1 + tan স্কয়ার থিটা সমান আমরা চাইলে sec স্কয়ার থিটা বসাইতে পারি। এরপর 1 - sin স্কয়ার থিটা এটা বের করব। তাহলে আমরা একটা সূত্র জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন আমরা যদি cos স্কয়ার থিটা রেখে দিই সমানের পাশে sin স্কয়ার থিটাকে নিয়ে যাই, তাহলে 1 - sin স্কয়ার থিটা, অর্থাৎ sin স্কয়ার থিটাটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা 1 - sin স্কয়ার থিটা সমান চাইলে cos স্কয়ার থিটাও লিখতে পারি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে 3 নাম্বার 1 + tan স্কয়ার থিটা 1 - sin স্কয়ার থিটা। এখন আমরা 1 + tan স্কয়ার থিটা এর জায়গায় sec স্কয়ার থিটা লিখতে পারি, 1 - sin স্কয়ার থিটা এর জায়গায় cos স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে এবার দেখো sec স্কয়ার থিটা 1/cos স্কয়ার থিটা।
অর্থাৎ এভাবে লিখতে পারবো। এরপর দেখো সেক স্কোয়ার টিটা 1/cos স্কোয়ার টিটা জানি আমরা সেক স্কোয়ার টিটা, কারণ আমরা জানি সেক টিটা সমান 1/cos টিটা, আর এটা যদি সেক স্কোয়ার টিটা হয় 1/cos স্কোয়ার টিটা, তাহলে দেখো এখন আমরা এটা সমান কি লিখতে পারি সেক স্কোয়ার টিটা। তাহলে সেক স্কোয়ার টিটা ইন্টু সেক স্কোয়ার টিটা সমান সেক টু দি পাওয়ার 4 টিটা। তাহলে আমাদের আনসার হবে সেক টু দি পাওয়ার 4 টিটা। এরপর দেখো 4 নম্বরে বলছে যদি sec x প্লাস tan x ডিভাইডেড বাই sec x মাইনাস tan x ইকুয়াল টু 3 হয় তবে sin x এর মান নির্ণয় করো বা কত। তাহলে দেখো এই মানটি সেম টু সেম আমরা 2 নম্বরে যেরকম করছে ওই নিয়মেই করব। তাহলে দেখো sec x, তাহলে যেহেতু sec x বলছে এখানে sec x ডিরেক্টলি নাই, আমরা জানি sec x সমান 1/cos x। তাহলে দেখো 1/cos x, এক্সের জায়গায় দিব আমরা এক্সটাকে ধরে নিব আলফা, চাইলে আবার এক্সও দিতে পারি, এখানে যেহেতু এক্স আছে এক্স দিতে পারি, এক্স প্লাস tan x। তাহলে tan x যেহেতু দেওয়া আছে ক্যালকুলেটারে tan x, আবার আলফা দিয়ে x tan x ব্র্যাকেট শেষ করব ডিভাইডেড বাই sec x মাইনাস tan x। তাহলে দেখো আবার 1/cos x ব্র্যাকেট শেষ করব মাইনাস tan x ব্র্যাকেট শেষ করব। তাহলে আমরা ইকুয়াল দিব, কারণ আলফা দিয়ে সলভ দিব। ইকুয়াল কত ছিল 3, তাহলে ইকুয়াল 3 বসেছি। এরপর আমরা শিফট দিয়ে সলভ দিব, শিফট দিয়ে আবার সলভ দিব, অর্থাৎ 2বার টাইপ করব। তাহলে আমাদের আনসার আসছে x ইকুয়াল টু 13। এখন আমাদেরকে বলছে সাইন x এর মান নির্ণয় করতে। আমরা জানি সাইন 30 সমান 1/2, অর্থাৎ হাফ 0.5, অর্থাৎ কি হাফ। তাহলে আমাদের আনসার হচ্ছে হাফ। 5 নম্বরের এই ম্যাথটা দেখো এখানে বলছে কুসেক টিটা প্লাস কট টিটা ইকুয়াল টু 5/6 হলে কুসেক টিটা মাইনাস কস টিটা ইকুয়াল টু কত। তাহলে আশা করি এটা তোমরা নিজেরাই করতে পারবা। এখানে একটু খেয়াল করো, কুসেক টিটা যেহেতু ক্যালকুলেটরে ডিরেক্টলি দেওয়া নাই, আমরা কুসেক টিটা এর জায়গায় লিখবো 1/sin টিটা, আর কট টিটা এর জায়গায় লিখবো 1/tan টিটা। আশা করি এটা তোমরা পারবা।